আল্লামা মামুনুল হক এ জাতির শ্রেষ্ঠ সন্তানকে অপমান করার জন্য চেষ্টা করে হাতের ভিতরে বেড়ি, পায়ের ভিতরে বেড়ি, বুকের ভিতরে দড়ি দিয়ে টানতে টানতে গরুর মতো নিয়ে গিয়েছো। ও জাতি জানতে চাই, বলো বাংলার জমিনের মুসলমানেরা আল্লামা মামুনুল হককে কি কম ভালোবাসে না বেশি ভালোবাসে? কেন বাসে? একমাত্র শুধুমাত্র কার জন্য? এই কোরআনের জন্য। জোরে বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন ডাকতে বলে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার, জোরে বলে। পক্ষান্তরে মিলাই নেন, সবচাইতে বেশি আল্লামা সাইদিকে গালি দিয়েছে, তার নাম হলো কালামানিক। বিচারপতি কি মানিক? একটু জোরে বলেন। 6 তারিখে দেখলাম কলার পাতায় শুয়ে আছে শীত হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন হাসপাতালে ছিলাম। হাসপাতালের বেডে বসে বসে আল্লাহর কাছে একটা অভিযোগ করা ঠিক না, তারপরে মন থেকে একটা অভিযোগ বের হয়ে গেল। ওগো আল্লাহ, এই সেই কালামানিক যার শরীর চলে না কিন্তু আলেমদের বিপক্ষে তার জবান চলে। আল্লাহ জিভ দিলে তুমি, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিলে তুমি। সারাটা জীবন আমাদের বিরুদ্ধে কথা বললো, আর এই 5 তারিখে আমিও রক্ত দিলাম, আমারও বুলেট ঢোকলো, আর তুমি তারে কলার পাতায় শুয়াইয়ে শেষ করে দিলে। এই তোমার বিচার? তবে 11 তারিখে দেখি ওর একটা বিসি উড়িয়ে দৌড় মেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় বললাম, আল্লাহ তোমার ধরা বড় ধরা, তুমি যখন ধরো নড়াচড়ার করার ক্ষমতা রাখে না। কথা বলেন না কেন ভাইয়ের আমার? ওই বিসিবিহীন দলকে যারা নিজের দলে ঢুকাতে চাও, তোমাদের অবস্থাও লেজি ফিরাউনের মতো হবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা চলে বলো? রক্ত দিলাম আমরা, আর তেল মারো তোমরা। এত সহজ না। একটু জমিনের দিকে তাকায় দেখো, আমরা এখন জীবন দিতে শিখে গেছি। কথা আসতে বললেন যে রক্ত যদি দরকার হয় 5 তারিখের মতো আজকে খুলনার মাটিতে বলে যাই, আমরা আওয়ামী লীগকে ঘৃণা করি না। যারা সাপে পুরি আওয়ামী লীগ ছিলে তোমরা আসো, তবে যাদের কারণে এই খুলনার মাটিতে সাইদি সাহেবের দাফনটুকু হতে দেয় নাই, ওই ব্যক্তিদের বাংলার মস্তকে ওদের বিচার হবেই, 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 হবেই। ঠিক কিনা? কি দোষ ছিল এই মানুষটার? আপনাদের এলাকায় যারা মারা যায় ওদের উপরে কোনো শত্রুতা আছে? ওনার নসিহত ছিল, এই খুলনার মাটিতে আমার কবরের একটু জায়গা যেন হয়। কথা বলে না কেন? এই শেখ পরিবার কিছু কুলাঙ্গার ওই দিন এখানে তার দাফনটুকু হতে দেয় নাই। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ এই মানুষটার শেষ নসিহতটুকু যারা পূরণ করলো না, আমরা কিছু করলাম না, তোমার কাছে ছেড়ে দিলাম। আজ শেখ পরিবারের মানুষের নাম শুনলে মানুষ ঘৃণা করে। কথা বলেন না কেন ভাই? অতএব এ বাংলাদেশের মানুষ সাইদিকে ভালোবাসতো না। সাইদির কলিজার ভিতরে আল্লাহর কোরআন ছিল। প্যালট ময়দানে বলেছিল, খুলনার ময়দানে বলেছিল, বাংলার জনগণ আমার জন্য আসে না, বাংলার জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই কোরআনের মানুষটার জায়গা তোমরা দাও নাই, আর তোমরা বলবা আমরা তওবা করলাম, ফিরে আসলাম। এত সহজ? আমরা এখন দেখতে পাচ্ছি কিছু মাল করে ওরা যা খাইছিল ওইটা আর এক দলের দিয়ে ওরা ওদেরকে ভগ্নিপথ বানাতে চায়। তাহলে আমরা সাথে রক্ত দিলাম কেন? এই কথা বলছেন না কেন ভাই? আমাদের সন্তানদের এখন অনেক হাসপাতালে কাতরাচ্ছে কেন? কোন কারণে? তোমরা মনে করতেছো দিন পেয়ে গেছো? অত সস্তা না। আমরা বাঙালিরা, আমরা যুবকেরা, আমরা ইমানদারেরা আবার যদি রক্ত দরকার হয় রক্ত দেব, জীবন দেব, তারপরেও কোনো বাতিলকে মসনদে আসতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি
আছো দেখি? খারাপ লাগছে আপনাদের? জোরে বলেন। অতএব হুঁশিয়ার হয়ে যাও, ইজ্জত যেটুকু আছে ওইটুকু হারানোর চেষ্টা করো না। এখন বলবেন হুজুর আপনি বিএনপি কে বলতেছেন, কেন বিএনপি কে বলবেন? এই অভিশপ্ত কোন দলকে যদি টুপিওয়ালারাও গ্রহণ করে ওদেরকেও ছেড়ে কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলে না কেন ভাইরা? আজকে যারা প্রতিষ্ঠিত দল বিএনপি কে নিয়ে ওদেরকে জায়গা দিতে চাও, এরা আমরা বলবো জন্মে সূত্রে এরা বিএনপি না, এরা কুলাঙ্গার। এক কথা বলেন না কেন ভাই? কেন বললাম? বেগম সাহেবাকে যখন ঘর থেকে বের করে দেয় একটা কাপড়ে, বালির গাড়িগুলো ট্রাকগুলো বাড়ির সামনে রেখে অপমান অপদস্থ যারা করেছে, এদেরকে যারা সহযোগিতা করতে চায়, কসম আল্লাহর, ওরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের মানুষ নয়। ঠিক কিনা চলে বলেন ভাইরা? এখন এই টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে আসার একটা চেষ্টা হচ্ছে। আমরা দেখেছি ডক্টর শফিকুর রহমান বরিশালের হুজুরের কাছে গেছে। বরিশালের চরমনার পীর সাহেব হুজুর বলেছে, মাসালাগত দিক আমাদের পার্থক্য থাকতে পারে, তবে আগামী নির্বাচনে কোরআনের পতাকা উড্ডীনের ব্যাপারে বাংলাদেশে বাক্স হবে একটা। কথা বললেন না যে? জোরে বলেন। এই ভূমিকাতে যে সমস্ত ব্যাকা ছিল অনেকেই সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খেলাফতে মজলিস, বাংলাদেশ জামাত ইসলামী, চরমনা সহ যত হকপন্থী টুপিওয়ালারা আছে এরা সব এখন এক প্ল্যাটফর্মে। আর কিছু মানুষ চিন্তা করছে আমাদের তো গেল কথা বলে না কেন? এই চিন্তা করো না। আমরা ক্ষমতায় আসি গম খাওয়ার জন্য না, আমরা ক্ষমতা চাচ্ছি রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করার জন্য নয়। বলুন, উদাহরণ দিয়ে যায় আমার ভাইয়েরা, অদ্দজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির পথ দিয়ে হেঁটে যাচ্ছেন আমার ভাইয়েরা, উটের উপরে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তার চাকর ভিত্তা সার্ভেন্ট উটের দড়ি ধরে আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন আমার ভাইয়েরা। ইন্ডিমেন্ট টাইম হযরত ওমর বললেন, ভাই একটু দাঁড়ায় যাও। উট দাঁড়ায় গেল, চাকরটাও দাঁড়ায় গেল আমার ভাইয়েরা। হযরত ওমর উটের পিছন থেকে নামলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তিনি তার চাকরকে ডাকতে বলতেছেন, ভাই অনেক পথ তুমি অগ্রসর হলে, অনেক পথ এই গরমের ভিতরে অতিক্রম করেছো, এখন আমি একটু উটের দড়িটা ধরে সামনে অগ্রসর হই, আর তুমি একটু উটের উপরে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার ভাইয়েরা, চাকরটা হযরতে ওমরের দিকে তাকায় বলতেছে, হুজুর আপনি হলেন অর্ধজাহানের খলিফা, আপনি বাড়ির এই মরুভূমির পথ দিয়ে অগ্রসর হবেন, আর আমি চাকর হয়ে উঠবো, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর বান্দারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, শুনে নাও, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে ভালোবেসে কিছু দায়িত্ব দিয়েছে। আমাকে যদি কিয়ামতের ময়দানে বলে ওমর, কিয়ামতের ময়দানে যদি বলে ওমর, দায়িত্ব বেশি দেওয়ার কারণে চাকরের মায়া, চাকরের কষ্ট তুমি বুঝতে পারো নাই, আমার কাছে জবাব দিয়ে জান্নাতে যাও, আমি ওমর কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আমাদের ডক্টর শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে হকপন্থী আলেম যারা আছে, ওরাও বলতেছে আমরা ক্ষমতায় যদি যাই প্রভুর বেশে যাব না, আমরা ক্ষমতায় গেলে আপনাদের খাদেম হিসাবে যেতে চাই। এই কথা বলছেন না কেন ভাই? এই ভাষা, এই ভাব যদি আমাদের ছাড়া কেউ বলতে পারে আপনারা তাদের কাছে যান, তারা কিন্তু এই ভাব নয়। নির্বাচনের আগে আল্লাহর বান্দারা টুপি সাইড হয়, তসবির দানা গনি আর নামাজ পড়ে, এক আসরের নামাজ 4 বার পড়ে।
কথা বলছেন না কেন? এদের দিয়ে কি হয়? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, যখন আল্লাহ ধরায় দেয় সাদা দাড়ি কাটে তখন ওরা নম হয়। কথা বলে আল্লাহর গোলামের একান্ত প্রিয় বন্ধু আমার, কিছুদিন শুনলাম আমাদের এই জনপ্রিয়তা দেখার পর কিছু মানুষ বলতেছে আগামীতে এই টুপিওয়ালাদের দেখতে চাই। ঠিক আসতে হইলে তার মানে আপনাদের এখানে দরকার নাই, একটু জোরে বলেন। এখন বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয় থেকে আসছে অনেক কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। একটু জোরে বলেন, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এটা দেখে যারা আড়াই হাতে জিভ বের করে চাটা শুরু করে, ওরা দেখতেছে আমাদের অবস্থা যাই যায় যাই যায় যাই যায়, তখন ওরা আমাদেরকে বলতেছে হুজুররা ধর্ম ব্যবসায়ী। এই কথা বলছেন না কেন? তখন ওরা বলতেছে হুজুররা পরের বাড়ি খায়, জোরে জোরে ঢেকুর তোলে, ওরা জীবনে পাই নাই। এই অবস্থা দেখে ওরা ধর্মকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়। এই কথা বলেন না কেন? আমরা একটা, অনেকগুলো কথা ছিল আমি বলতে পারবো না, একটা কথা বলে যাই। আমার ভাইরা এদিকে তাকান, আপনাদের এলাকায় গার্মেন্টসের দোকান আছে? কথা বলেন, একজনের নাম বলেন তো ভাই, একজনের নাম বলেন। সলিম ভাই, গার্মেন্টসের দোকান আছে, ওদের কাছে যে বলেন ভাই ব্যবসা কেমন হচ্ছে, তখন উনি বলবে ভাই ব্যবসা সিজনাল সিজনাল, ওই পূজার সময় দুই ঈদের সময় যা বেশি সারা বছর আমরা ঘুরে ফিরে খাই। এই কথা বলেন না কেন ভাই? ঈদের সময় আসলে, পূজার সময় আসলে দোকানে লাইট বেশি হয় না কম হয়? সুন্দর সাজগোজ কম হয় না বেশি হয়? তার মানে ওরা হলো সিজনাল ব্যবসায়ী, যখনই সুযোগ আসে তখনই ঝিলিক ঝিলিক লাইট লাগায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা যারা হুজুর, আমরা ভোটের সময়ও যা টুপিওয়ালা, আমরা ভোট গেলেও টুপিওয়ালা, আমরা এমনকি মিছিল করি কোরআনের এই অবস্থা করে যার ভিতরে নিয়ে আমরা জানাতে চাই আমরা কাওয়া চেঞ্জ করি না, আমরা সব সময় আল্লাহর কোরআনকে ভালোবাসি। কথা বলো না গো ভাইরা? আমরা জানি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, বলেন বলেন, অন্যায় যদি দূর করতে চাও তাহলে কি কায়েম করো? বলে আমরা বাদে যত নেতা আছে ওদেরও তো অন্যায় দূর করতে হলে কি পড়া লাগবে? বলেন বলেন, নামাজ। নামাজ বলেন কি? তাহলে আগামীকাল থেকে যারাই বলবে আমি তোমাদের নেতা, ওদেরকে ইমামরে বলবেন হুজুর আপনি একটু পাশে আসেন, ওনার একটু সামনে দেন। তাও জহরের আর আসরের না, হয় ফজরের নাই মাগরিবের নাই ঈশার নামাজে দেবেন। যদি জহর আর আসরে দেন, ও সেজদা পড়তে ইমাম আর খুঁজে পাওয়া যাবে না। এক কথা বলে না কেন ভাইরা? আমরা আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আমরা টুপিওয়ালারা মসজিদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চালানোর জন্য আপনাদের কাছে বাংলাদেশকে 5 বছরের মতো একটু ভিক্ষা চাই, একটু নিজ চাই। একটা বার দিয়ে দেখেন বাংলাদেশের রূপ যদি চেঞ্জ না করতে পারি, কলার ধরে আমাদেরকে নামায় দেবেন, আমাদের কোনো দুঃখ নাই। ঠিক কিনা চলে বলেন ভাইরা? 50 বছর, 41 সাল, 50 সাল, কত বছর? শুধু 5 বছর ভিক্ষা চেয়ে গেলাম এই দাপকপের ময়দান থেকে আলেমদের পক্ষে। একটাবার ভিক্ষা চেয়ে গেলাম আপনাদের কাছে, একটাবার এই বাংলাদেশের মসনদে টুপিওয়ালাদের বসান। পারবো ইনশাআল্লাহ? আওয়াজ কম, পারবো? কারা কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, একটু হাত নাড়ান, হাত নাড়ায় দেন। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, পরকালীন জীবনের জন্য আজকের এই ময়দান থেকে কোরআনের পক্ষে থাকতে চাই, তুমি কবুল